দেখেই বুঝতে পারছেন আমি আজকে আপনাদের মাঝে কি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ঝুড়ি। প্রত্যেকবার কিন্তু আমি হচ্ছে পাটের দড়ি দিয়ে যেভাবে ব্যাগ বানানো একদম কম খরচে যায় সেই ব্যাগগুলো কিন্তু বানানোর ট্রাই করি। তো ভাবলাম আজকে হচ্ছে একটা ঝুড়ি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো এখানে আমি ব্যবহার করেছি যে কার্টুনগুলো থাকে আমাদের ঘরে সেগুলোই কিন্তু ব্যবহার করেছি। এখানে আমি হচ্ছে গোল গোল করে কেটে নিয়েছিলাম, সবগুলো কিন্তু একই মাপের হচ্ছে লাগবে। তো তার জন্য হচ্ছে আমি মাপ নিয়ে একই মাপ করে কেটে নিয়েছিলাম গোল করে। তারপর হচ্ছে দড়িগুলো গ্লুগান দিয়ে লাগিয়ে দিব। তো গ্লুগানটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন। গ্লুগানটা কিন্তু অনেক শক্তভাবে লেগে থাকে, যারা ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই জানেন আসলে গ্লুগান যেমন হচ্ছে শক্তভাবে লেগে থাকে তারপর হচ্ছে তাড়াতাড়ি একদম শুকিয়ে যায়। তো এই তো অলরেডি হচ্ছে সবগুলো কিন্তু আমি লাগিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে নিয়ে নিয়েছিলাম যে বেনুনি। আমি প্রত্যেকবার আমি হচ্ছে ভিডিওতে কিন্তু দেখানো ট্রাই করি কিভাবে করতে হয়। আপনারা কিন্তু সবাই পারেন, চুলে যেভাবে বেনি করা হয় সেগুলো কিন্তু এই যে দড়ি দিয়ে তারপর হচ্ছে বেনি করে নিয়েছি। তারপর সার্কেলের হচ্ছে চারপাশে লাগিয়ে দিলাম। যেহেতু হচ্ছে ভিতরে যে কার্টুনগুলো ব্যবহার করেছি কার্টুনগুলো কিন্তু চারপাশ দিয়ে দেখা যাচ্ছিল, তার জন্য হচ্ছে বেনিটা সুন্দর করে চারপাশে লাগিয়ে দিয়েছিলাম। তারপর যে সার্কেলগুলো করেছিলাম সেগুলো হাত দিয়ে একটু বাঁকা করে তারপর এভাবে গ্লুগান দিয়ে চারপাশে মানে সুন্দর করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ লাগিয়ে দিয়েছিলাম খুব সুন্দর করে। তারপর দেখতে পাচ্ছেন একটা কিন্তু শেপ চলে আসছে। আর গ্লুগানটা এমনভাবে লেগেছে অনেক শক্তভাবে, মানে ছোটার কোনো সম্ভাবনা নাই। তারপর হচ্ছে নিচে আরেকটা হচ্ছে এভাবে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি চারপাশে যেই সার্কেলগুলো ব্যবহার করেছিলাম চারপাশে হচ্ছে 6টা লাগবে আর হচ্ছে নিচে একটা, মোট 7টা দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে হচ্ছে হাতলের জন্য আমি গুনাটা দিয়েছি। তো গুনার মধ্যে সরাসরি হচ্ছে যদি আপনি হচ্ছে দড়িটা ব্যবহার করেন তাহলে কিন্তু কুচকিয়ে যেতে পারে। তার জন্য হচ্ছে আমি এখানে যে কার্টুনগুলো সেগুলো হচ্ছে গুনার হচ্ছে মাপ নিয়ে তারপর হচ্ছে চারপাশে লাগিয়ে দিয়েছিলাম গ্লুগান দিয়ে। তারপর দড়িটা উপর দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিলাম যেন একদম না ছুটে যায়। তারপর হচ্ছে উপরে কিন্তু একটা ফুল ব্যবহার করলাম। তো এই যে ফুলটা হচ্ছে 2টা করে রশি ব্যবহার করেছি খুব সুন্দর করে। আর ফুলগুলো কিন্তু সবাই আপনারা বানাতে পারেন, এত গ্লুগান দিয়ে লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দর করে একটা ফুল তৈরি হয়ে যাবে। এই ফুলটা হচ্ছে আমি হ্যান্ডেলের যে হ্যান্ডেলটা লাগিয়েছিলাম হ্যান্ডেলের উপরে দিয়ে দিব খুব সুন্দর করে, তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। তারপর হচ্ছে এখানে একটু পুঁথি ব্যবহার করেছি দেখতে যেন অনেক সুন্দর হয়। তো এই তো অলরেডি কিন্তু আমার ঝুড়ি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো একদম সহজভাবে কিন্তু এই ঝুড়িটা বানানো যায়, বিভিন্ন অকেশনে কিন্তু এই ঝুড়িটা আমরা ব্যবহার করতে পারি। তো আজকের এই ঝুড়ি বানানো কেমন হয়েছে? তো এই ঝুড়ি বানাতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না। আপনারা কিন্তু বাসায় চাইলে এরকম যে পাটের বা হচ্ছে দেশীয় জিনিসগুলো দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানিয়ে নিতে পারেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, আসলে সামনে থেকে না দেখলে বুঝতে পারতেন না যে এত সুন্দর হয়। তো আজকের আমার এই ঝুড়ি বানানো কেমন হয়েছে সবাই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আর কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। সবাই সামনের দিনগুলোতে হাসি খুশি থাকেন এই দোয়াই করি। তো সবাইকে শুভ নববর্ষ, আল্লাহ হাফেজ।